গুড মর্নিং অল এভরি ফ্রেন্ডস। চলো আজ লীনা সরাসরি লীনা ঘরে চলে এসছে। রোজ রান্না করে দেখাই, মানে থালা সাজিয়ে, আজ আমি নিজে করে দেখাবো এবং করবো মোচার ঘন্ট। চলো, মোচা কেটে রেখে দিয়েছি, সোনা মুগ ডাল, আলু, টমেটো, এখানে আসি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা এবং জিরে গুঁড়ো, ঘি, গরম মশলা। চলো স্টার্ট করি। আচ্ছা, এখানে চলে আসি ফোড়নে। শুকনো লঙ্কা দিলাম, জিরে দিলাম, তেলটা খুব গরম হয়ে গেছে, যার জন্য এটা একটু এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে মুগ ডালটা দিয়ে দেবো, কারণ মুগ ডালটা ভাজতে হবে। সোনা মুগ ডাল দিয়ে দিলাম, ধুয়ে ঝরিয়ে ভালোভাবে রেখেছি। অনেকে না ধুয়ে ঢেলে দেয়, তো তারা কিছু মনে করবেন না, বলছি ডাল প্লিজ একটু ধুয়ে দেবেন, ডালে অনেক রকম নোংরা থাকে। তো আমি ধুয়ে ডালটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে একটু লাল করে ভাজবো, ভেজে কষিয়ে তারপরে মোচাটা দেবো। চলো চলে এসছি, দেখি আলুটা ভাজা হলো কিনা। আলুটা লাল করে না ভাজলে ভালো লাগবে না। আলুটা ভাজা হয়েছে, এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। এক এক করে মশলা দিতে চলো, যেগুলো রেখেছিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। আচ্ছা, টমেটোটা অনেকে দেয় অনেকে দেয় না, টমেটোটা আমার ভালো লাগে, যার জন্য আমি একটু টমেটো দিলাম। প্রত্যেকটা তরকারিতে একটু টমেটো দিতে ভালো লাগে, টমেটো দিলাম। টমেটো না দিলেও চলে, বাট আমি দিলাম। আচ্ছা, নুন একটু কম করে দিলাম, কারণ একটু ভাজার মধ্যে এক ফোঁটা দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিলাম। নুন দিলাম, এবারে এক চামচ চিনি দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা গলা অবধি একটু কাঁচা গন্ধ টমেটো থাকে, একটু কষিয়ে নিতে হবে। কারণ আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজ সকালবেলা আমি এমনি সকাল সকালে একটু রান্না করে নিই, তো ভাবলাম যে রোজ এমনি রান্না হয়ে গেলে দেখাই। আজ আমি জানি এটা সবাই পারে এবং সবাই করে, আমি ভাবলাম তাহলে বসে আছি, চলো আর সরাসরি লীনা রান্নাঘরে একটু রান্না করে আমার বন্ধুদের দেখানো যায়। একটু মশলাটাই হোক, তারপরে এর মধ্যে ছেড়ে দেবো কাটা ধোয়া পরিষ্কার করে যে আছে মোচা, সেটা দিয়ে দেবো। মোচা কাটাটাই বিরক্ত, বাট করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি নিরামিষ মোচা করছি। অনেকে মোচার মধ্যে চিংড়িও দেয়, ভালো লাগে, এবং নিরামিষ মোচায় নারকোল দেয়। তো যেহেতু এখন নারকোলটা নেই, তো আমি নিরামিষ করছি, দেখা যাক কেমন হয়। তো একটু মোচাটা দিয়ে কষতে হবে। চলো মোচাটা দিয়ে দিই।
ঢাকা দিয়ে রাখি স্টিমে, হলে একটু ভালো হয়। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা যত মোচা এবার একটু সেদ্ধ হবে। চলো বন্ধুরা, দেখি আমার মোচা কত দূর হলো। দেখো মোচা হয়ে এসছে। আচ্ছা, আমি এর মধ্যে একটু গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিলাম, কারণ যাতে জলটা না ছাড়ে। মোচার জল ছাড়ে তো, আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল মিক্সিতে বেটে একটু দিয়ে দিলাম, তাহলে আর জলটা ছাড়বে না। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। আচ্ছা, এইবার আমি এতে চলো কী দেবো, এবার দিয়ে দিই গরম মশলা। গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিই ঘি। ঘি দিচ্ছি। চলো 1 চামচ ঘি দিয়ে দিলাম। চামচ ঘি দিয়ে দিলাম। দারুণ স্মেল বেরিয়েছে। এবার মোচা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ঢাকা দিয়ে রাখি, ঘি আর গরম মশলার গন্ধটা একটু যাবে। তারপর আমার মোচার খণ্ড শেষ। বাটিতে রেখে তারপর তোমাদের সামনে পরিবেশন করবো দুপুরবেলা, যে আমার মোচার ঘন্ট রেডি। চলো দেখো মোচার ঘন্ট আমার রেডি। চলো পরে আবার সার্ভ করে দেখাবো। দেখো মোচার ঘন্ট ফিনিশ। আজ আমার এই মোচার ঘন্ট কেমন লাগছে দেখতে জানিও। চলো টাটা।